আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ। আজকে অবশ্য আমি কোনো প্রেডিকশন নিয়ে আলোচনা করব না। আজকে হলো অবশ্য বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ যে খেলোয়াড়রা রয়েছে বিশেষ করে ব্যাটসম্যানদের তাদের হলো কমন সেন্স এর কারণে বাংলাদেশ সব টুর্নামেন্টে হেরে যায়। টুর্নামেন্ট বলেন বা টি-20 সিরিজ বলেন, সব টুর্নামেন্টে বাংলাদেশ শুধু ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে হেরে যায়। বাংলাদেশ যারা বোলার আছে, পেসার বলেন, স্পিনার বলেন, তারা খুব ভালো পারফর্ম করে বরাবরের সব টুর্নামেন্টে, সব ম্যাচে। কিন্তু আমরা মূলত ম্যাচ হেরে যাই শুধু ব্যাটসম্যানদের কারণে। আমরা জানি না কোনটা টি-20 কিভাবে খেলতে হবে এবং ওডিআই ম্যাচ কিভাবে খেলতে হবে সেটাই আমরা জানি না। তাহলে আমরা ম্যাচ জিতবো কোত্থেকে? সেরকম যেটা হলো মাত্র আমরা হলো আফগানিস্তানকে ১৯০ এর মধ্যে আটকে রেখেছে বাংলাদেশি বোলাররা, যারা তারা হলো ৪৪ ওভার ৩ বল পর্যন্ত খেলেছে। আর যেখানে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে যেন আফগানিস্তান ৫০০ বা তার বেশি টার্গেট দিয়েছে, তাদের হলো সেভাবে খেলতে হবে। খুব তাড়া নিয়ে খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, যার কারণে বাংলাদেশের ১০৯ রানে ১৯০ রানের টার্গেট খেলতে নেমে ৯১ রানের টার্গেটে খেলতে নেমে তারা হলো ১০৯ রানে প্যাকেট হয়ে যায়। তাও ২৮ ওভার ৩ বল খেলে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান করেন তৌহিদ হৃদয়। আর যেখানে হলো আফগানিস্তানের ব্যাটসম্যান হলো ইব্রাহিম জাদরান ১৪০ বলে ৯৫ এর ইনিংস ভালো ৯৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আফগানিস্তানকে এগিয়ে দেন। কিন্তু বাংলাদেশের এরকম কোনো স্কোর নাই, যেখানে হলো জাকের আলী এই ম্যাচে হলো ৪৩ বল খেলে মাত্র ১৮ রান করেন। কেউ ভালো ব্যাটিং লাইন আপ করতে পারে নাই, তাদের দায়িত্ব কি, কাজটা কি ঠিকঠাক ভাবে করতে পারে নাই। তাহলে তারা ম্যাচ জয়ের আশা করে কিভাবে? বাংলাদেশের বক্তব্যে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব ম্যাচেই হতাশ করে ছাড়ে। বাংলাদেশী মানুষ, ভক্ত সমর্থক সবাই আবেগী বেশি। যতই সমালোচনা আলোচনা যতই করুক, গালামন্দ করুক, সে দিন শেষে কিন্তু খেলা যখন শুরু হয়ে যায় ঠিকই টেলিভিশন বা অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন মাধ্যমে সবাই খেলা উপভোগ করেন। কেউ ঘর স্টেডিয়ামে যেয়ে উপভোগ করেন। দিন শেষে সবাই ক্রিকেট, ফুটবল সবাই বাংলাদেশের ভক্তের সম্মুখ এই ক্রীড়া প্রেমীদেরকে হতাশ করে ছেড়ে দেন। এদের উন্নতি হবে কোত্থেকে? যেখানে হলো আফগানিস্তান তারা দ্রুত উন্নতি করছে ক্রিকেটে, আর বাংলাদেশে পতনের দিকে যাচ্ছে। দুই একটা ম্যাচ ভালো খেললে বা জয়লাভ করলে ভালো খেলোয়াড় হওয়া যায় না বা ভালো দল হওয়া যায় না। ধারাবাহিকতার প্রয়োজন। দলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার হওয়ার জন্য, ম্যাচ জয়ের জন্য ধারাবাহিকতার প্রয়োজন, যেটা বাংলাদেশ দলে নাই। পার্টনারশিপের প্রয়োজন, সেটাও নাই। তো আর আমি বেশি আলোচনা করব না। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে নেক্সট ম্যাচের জন্যও আমার শুভকামনা জানাতে কষ্ট হচ্ছে। তবে ইতিমধ্যে হলো আফগানিস্তান তারা হলো সিরিজ জয়লাভ করেছে এবং শেষ ওডিআই ম্যাচটি হলো আনুষ্ঠানিকতার ম্যাচ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।